2012 সালের 17 এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। পেরিয়ে গেছে এক যুগের বেশি সময়, কিন্তু খোঁজ মেলেনি তার। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে সামনে আসছে নতুন নতুন তথ্য। প্রসিকিউশন বলছে, ইলিয়াস আলীর গুমের ঘটনা পৃথক মামলা হিসেবে তদন্ত করছে ট্রাইব্যুনাল। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুম ও হত্যার মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন তার একসময়ের রানার ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস। সেই সাক্ষ্যের পরই নতুন মোড় নেয় ইলিয়াস আলী গুমের ঘটনা। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে ওয়ারেন্ট অফিসার বলেন, ইলিয়াস আলী গুমের আগে মহাখালীতে একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে ছিলেন মেজর নওশাদ ও স্কোয়াড্রন লিডার সাইফ। তবে সেদিন গুমের চেষ্টায় ব্যর্থ হন তারা। সাক্ষ্যে উল্লেখ করেন, ইলিয়াস আলী গুমের পর র্যাবের অস্ত্রাগারের রেজিস্টার ও সিসিটিভির ফুটেজ নষ্ট করা হয়। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীকে জিয়াউল আহসান ফোন আলাপে বলেন, স্যার, আপনাদের নির্দেশেই ইলিয়াসকে গল্ফ করেছি। প্রসিকিউশনের দাবি, গল্ফ ছিল গুম করে হত্যা বোঝানোর ব্যবহৃত সাংকেতিক শব্দ। তাকে তুলে নেওয়ার একটা অ্যাটেম্প্ট করেছিল। সেই অ্যাটেম্পটটা প্রথমে যখন ব্যর্থ হলো, পরের অ্যাটেম্পটে জিয়াউল হাসানের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়। সেই সাক্ষ্যে নাম আসার ভিত্তিতে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে এই মামলায় গ্রেফতার দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রসিকিউশন। রোববারই গ্রেফতার করা হতে পারে তাকে। ইনভেস্টিগেশনটা আমরা স্পেশালি করছি এবং ইতিমধ্যে তার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আমাদের উইং কমান্ডার সাইফ, যাকে ইতিমধ্যেই সেনা হেফাজতে নেওয়া হয়েছিল, তাকে গ্রেফতার করার জন্যে আমরা আজকে আবেদন ফাইল করেছি। এই বিষয়ে আশা করি রোববারে আদেশ হবে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী, জিয়াউল আহসান সহ আরও কয়েকজনের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। চূড়ান্ত আসামির তালিকা নির্ধারণ হবে তদন্ত শেষে। সংশ্লিষ্টতাও আছে, সেগুলো তো আমরা ইনভেস্টিগেশন করছি। তদন্তের পর ইলিয়াস আলীর গুমের ঘটনায় পৃথক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।